আসলে এখানে প্রত্যেকটি মানুষই এক একটি ভ্রাম্যমান অ্যান্টিক শপ। কি যে অসাধারণ লাগছে, তাদের গায়ে কত মূল্যবান পাথর নিয়ে তারা ঘুরছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন লোক তাদের অ্যান্টিক জিনিসগুলো নিয়ে আসে এই জায়গায়, তারা এই জায়গায় বিক্রি করেন। বহু পূর্বের কোনো রাজ দরবারে ব্যবহৃত হয়েছে, কোনো সম্ভ্রান্ত পরিবারে ব্যবহার হয়েছে, সামহাও তাদের হাতে এসেছে। এগুলোর দামও কিন্তু অনেক। তার পুরো গেট আপ দেখুন, তার হেয়ার স্টাইল দেখুন এবং তার চুলের পাশে দেখুন কি ডিজাইন করেছেন। এটার দাম তারা চাচ্ছে বাংলাদেশি টাকায় 1,70,000 টাকা। চিন্তা করুন, এবং কি কারুকাজ করা দেখুন এই বেল্টটি তিনি বিক্রি করছেন। সেই সাথে তার যে গেট আপ অদ্ভুত, তার গোঁফ দেখুন, দাড়ি দেখুন, একেবারে চেঙ্গিস খান। তিব্বতের এমন একটি বাজারের সামনে দাঁড়িয়ে রয়েছি যেখানে বিক্রি হচ্ছে পুরাতন আমলের বিভিন্ন দ্রব্য সামগ্রী, যেটাকে বলা যায় তিব্বতের অ্যান্টিক মার্কেট। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন বিরাট একটি মার্কেট, দেখুন কত মানুষ। এখানে কিন্তু বেচা কেনা চলছে এমন সব দ্রব্য সামগ্রী যা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। এর মধ্যে বিভিন্ন ধরনের রত্ন রয়েছে, বিভিন্ন পাথর রয়েছে, বিভিন্ন গহনা রয়েছে, যেগুলোর বয়স হয়তো অনেক, যেগুলো অনেক বছরের পুরনো, তিব্বতের বিভিন্ন প্রান্তে হয়তো ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো কিন্তু এখানে নিয়ে আসেন, নিয়ে এসে বেচা কেনা হয়। এখানে পর্যটকরা যারা আসেন তারা কিছু কেনাকাটা করেন এবং তাদের নিজেদের মধ্যেও বেশ বেচা কেনা হয়। দেখলাম যে তারা গুরুত্বপূর্ণ সব প্রত্ন নিদর্শন কিংবা গুরুত্বপূর্ণ সব বিভিন্ন দ্রব্য তারা কিনে রাখেন এবং পরবর্তীতে সেগুলো তারা বেশি দামে বিক্রি করে থাকেন। আসলে শুধু মুখের কথায় বোঝানো সম্ভব নয়। চলুন তিব্বতের রাজধানী লাসা শহরের এই অ্যান্টিক মার্কেট অর্থাৎ পুরাতন দ্রব্য সামগ্রীর যে মার্কেট, এটি কেমন এবং কি কি এখানে বিক্রি হচ্ছে সেটি এখন আপনাদের আমি দেখাবো। আসুন। বন্ধুরা দেখুন, এটাই কিন্তু একটি ভ্রাম্যমান দোকান। দেখুন গলায় করে কত কি নিয়ে ঘুরছেন, এগুলো তিনি বিক্রি করছেন। তার হাতের এটা কিন্তু বেশ অন্যরকম। দেখুন, ও মাই গড, এটা কি আসলে আমি জানি না, কিন্তু তিনি এটা বিক্রি করছেন। বেশ পুরানো। এটার দাম কত একটু নিলয় জানতে চাচ্ছে। দেখুন কি সুন্দর একটি জিনিস। এটা আসলে কি, এটা চাবি রাখার জন্য নাকি? চাবি টাবি কিছু রাখা যাবে? 10,000 RMB। কত টাকা হয়? 1,70,000। এটার দাম তারা চাচ্ছে বাংলাদেশি টাকায় 1,70,000 টাকা। চিন্তা করুন। এটা কি চাবি রাখার জন্য নাকি? খুলে দেখাও তো একটু। ও দেখুন, এর ভিতরে সম্ভবত চাবি রাখা যায় বা পয়সা রাখা যাবে, কিন্তু এটি অনেক পুরাতন এবং খুবই চমৎকার। এটাও অনেক সুন্দর। ও এটাও 10,000 RMB, মানে এটাও 1,70,000 টাকা যাচ্ছে। আসলে এগুলো অনেক মূল্যবান, এগুলো অনেক প্রাচীন। দেখুন এর সাথে যে বেল্টটা রয়েছে, এটা লেদারের বেল্ট, খুবই চমৎকার। বন্ধুরা দেখুন, এটির দাম 1,70,000 টাকা। হ্যাঁ, অনেক পুরাতন। আমি বেশি বলছি না মোটেই, কারণ যারা এসব সংগ্রহ করেন তাদের কাছে হয়তো, যারা শৌখিন, যারা এটা রেগুলার সংগ্রহ করে থাকেন, তাদের কাছে এই দাম হয়তো তেমন কোনো বিষয় না। আজকে এই লাসা শহরে ঘুরতে ঘুরতে এই জায়গাটার সন্ধান আমরা পেয়েছি, যেখানে এই প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন লোক তাদের অ্যান্টিক জিনিসগুলো নিয়ে আসে এই জায়গায়, তারা এই জায়গায় বিক্রি করেন। ক্রেতারা এই জায়গায় আসে ভিড় করে, আপনার পাশে দেখেন ক্রেতারাও ভিড় করে। আপনি দেখতে পাচ্ছেন যে এই ধরনের এই যে পাথরগুলো নিয়ে ওনারা এসেছেন এগুলো বিক্রি করার উদ্দেশ্যে। এখানে প্রচুর লোকজন আছে, এরকম আমরা এর ভিতরে দেখছি। সামনে গেলে আমরা আরো দেখতে পাবো। তাদের শুধু যে এই পাথরগুলো মালা বিষয়টা তা না, তাদের ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো লোহার বা অনেক আগের 50 বছর 100 বছর বা 100 বছরের পুরাতন জিনিসপত্র, এগুলোরও ওনারা এই জায়গায় বিক্রি করছেন। আমরা সামনে গেলে দেখতে পারবো ইনশাল্লাহ। বন্ধুরা দেখুন, এখানে ওই নারী বিক্রি করছেন, অনেক কিছু নিয়ে এসেছেন, মূল্যবান কিছু পাথর বিক্রি করছেন, আর একজন চেক করছেন, দেখাচ্ছেন কাউকে মোবাইল ফোনে কল করে যে এটা আসলে অরিজিনাল কিনা, দাম কত হতে পারে। সম্ভবত ব্যবসায়িক যে লেনদেনের হিসাবটা করছেন। আর আমার ঠিক পাশেই দেখুন কি অদ্ভুত পাথর তিনি বিক্রি করছেন, অদ্ভুত পাথর। এর সাথে সাথে একটা বেল্ট, অনেক পুরাতন এটা, এবং কি কারুকাজ করা দেখুন এই বেল্টটি তিনি বিক্রি করছেন। সেই সাথে তার যে গেট আপ,
অদ্ভুত, তার গোঁফ দেখুন, দাড়ি দেখুন, একেবারে চেঙ্গিস খান। তার পাশেই দেখুন আর একজন বৃদ্ধ, তিনি কত পাথর সমৃদ্ধ একটি অনেকগুলো মালা পরে রয়েছেন, সেগুলো তিনি কিন্তু বিক্রি করার জন্য এসেছেন। আর এই নারীর এখানে দেখুন অনেকেই কেনার জন্য এসেছেন। তার এখানেও বেশ কিছু পাথর দেখতে পাচ্ছি, বিভিন্ন কালারের পাথর। এই পাথরগুলোর দাম অনেক হয়ে থাকে, নিশ্চয় এগুলো অনেক মূল্যবান। হ্যালো, আই এম ফ্রম মঞ্জলা গোয়া। দেখুন উনি কেনার জন্য সেগুলো দেখছেন, দাম দর করছেন। সত্যি দারুণ একটা মার্কেট দেখছি। দেখুন এই পুরো জায়গা জুড়েই কিন্তু অজস্র মানুষজন এসেছেন এগুলো বেচা কেনা করতে। সত্যি অদ্ভুত এমন মার্কেট আমি আর কখনোই দেখিনি। ও মাই গড, 25,000 RMB। কত হয় গুণ দাও তো 17 দিয়ে? এটা 25,000 RMB দাম। এই যে পাথর দেখছেন, এই পাথরগুলো 4,32,000 টাকা তিনি দাম চাচ্ছেন এটার। 4,32,000 টাকা দাম। তিনি বলছেন হয়তো আরো কিছু কমিয়ে দেবেন। সেটা কত, 3 লাখ হবে জানি না, তিনি বলছেন। ও একটার দাম তিনি নেবেন 1,70,000 টাকা। এখানে দেখুন দুইজন নারী বিক্রি করছেন। অনেক পাথর রয়েছে এখানে, বিভিন্ন ধরনের। এগুলো আমি কখনো আগে দেখিও নি। এগুলো সম্ভবত অনেক দামি। তার গলায় রয়েছে সেগুলো দেখুন, দুইজনারই রয়েছে। ও বাবা, ইনি আবার এটা দেখাচ্ছেন। অনেক সুন্দর। এটা সম্ভবত হাতে বেঁধে রাখার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই দেখেন এখানে একজন কি অবস্থায়, উনি ওনার পাথরগুলো নিয়ে এসছেন। বিভিন্ন ধরনের পাথর গলায় আছে, হাতের আংটি বিভিন্ন ধরনের। কত আংটি আর কত পাথরের, অনেক কিছু নিয়ে তিনি এসেছেন। একটা ভ্রাম্যমান শপ তিনি নিজেই, অ্যান্টিক শপ। দেখুন তার কাছে কত ধরনের পাথর রয়েছে। এর মাঝে আরেকজন হাত বাড়িয়ে দেখাচ্ছে, যার যেটা আছে সেটা নিয়ে, যার যা আছে। তিনি আবার এটি আমার হাতে দিলেন, দিয়ে বলছেন যে এটি দেখো, এটি প্লিজ। অদ্ভুত লাগছে না ভাই এই দোকানটা? অবশ্যই অদ্ভুত, এবং অনেক লোক এখানে আসছেন, ওনার কাছ থেকে অনেক জিনিসপত্র কিনে। নমস্তে। নমস্তে। একজন দুইজন নয় বা একটা দুটা দোকান নয়, আমরা ডানে বসে আছেন ওনারা, ওনাদেরকে দেখতে পারি। এটা বিভিন্ন ধরনের এন্টিক্স। এখানে এগুলো কি ব্রোঞ্জের, ওনার প্রয়োজনীয় এই যে এগুলো আমরা বাদ্যযন্ত্রের জিনিসগুলো, যেটাকে উনি মনে করেছেন যে উনি বাজিয়ে দেখাবেন, হ্যাঁ ওনার ভ্যালুয়েবল, সেই জিনিসগুলো নিয়ে চলে এসেছে। কি সুমধুর সাউন্ড। আর এখানে দেখুন সেই পুরাতন আমলের বহু কিছু। এই যে এখানে এগুলো তো হয়তো ছোট ছোট গহনা যেগুলো, সেগুলো রাখা যায়। কত সুন্দর ডিজাইন দেখুন। এটা মনে হয় হাতির দাঁত। এটা মনে হয় হাতির দাঁতের, তাই না ভাই? জি, খুবই চমৎকার, খুবই চমৎকার। আর কি কি দেখতে পাচ্ছি এখানে? অনেক কিছু, অনেক এই যে এইগুলো ছোটখাটো, কিন্তু এগুলো খুবই চমৎকার অ্যান্টিক এখানে বিক্রি করা হচ্ছে। এই যে দেখুন অজস্র এখানে এত কিছু রয়েছে। এর মধ্যে আর একজন এসেছেন হাতে করে নিয়ে, তার কাছে শুধু এই একটাই আছে। এটি কি দেখি, তিনি দেখাচ্ছেন আমাকে। এই যে ইনি নিয়ে এসেছেন। হোয়াট ইজ দিস? সম্ভবত গলায় ঝুলানোর জন্য এটি, এই যে এভাবে গলায় ঝুলানোর জন্য। এগুলো হয়তো এক সময়ে কোনো ধনাঢ্য বা কোনো রাজার বা কোনো বিশিষ্ট ব্যক্তির প্রয়োজনীয় জিনিস ছিল, সেইগুলো ওনারা সংগ্রহ করেছেন এবং এগুলো নিয়ে এসেছেন। আমরা জানি না এগুলোর বয়স কত, হয়তো শত শত বছর হতে পারে বা তার আগেরও হতে পারে। এগুলো এন্টিক্স বাজারে এগুলো চলে এসছে এবং এগুলো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছেন এবং এগুলো সংগ্রহ করে তাদের সংগ্রহে নিয়ে যাচ্ছেন। নিলয় দেখেন, নিলয় দেখে একটা ব্রেসলেট করছে। নিলয়ের ব্রেসলেট ভালোই হয়েছে তোমার। দেখুন এখানে কত কি রয়েছে ভাই। এটা তরবারি নাকি? এটা কি? এটা তরবারি, এটা একটা সিম্বলিক তরবারি, যেটা হয়তো কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্যবহার করতেন। দেখুন কত সুন্দর একটি দোকান। নিলয় একটা একটা করে দেখছেন, অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই অ্যান্টিক গুলো, সেগুলো তারা বেচা কেনা করছেন। এগুলোরও যে অ্যান্টিকেরও যে এরকম মার্কেট আছে আমার জানা ছিল না। তিব্বতে এসে দেখা হয়ে গেল মুস্তাফিজ ভাইয়ের কল্যাণে। মুস্তাফিজ ভাই প্রথম আমাকে বলেছেন যে ভাই এরকম একটা মার্কেট আছে, চলুন যাই। ভাই আপনি কিভাবে সন্ধান পেলেন এই মার্কেটে? না, আমি আসলে ঘুরছিলাম, এক্সপ্লোর করছিলাম আশেপাশে যে কোথায় কি পাওয়া যায়। ঘুরতে ঘুরতে আমি এখানে এই ধরনের একটা পরিবেশ দেখি এবং আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জায়গায়, এবং প্রচুর মানুষ এখানে আসছে। এবং এখানে তিব্বত কিন্তু এখানে গুরুত্বপূর্ণ পাথরের জন্য, এখানে প্রচুর ভালো ভালো পাথর পাওয়া যায় এবং এই পাথরের বাজারটা এবং এন্টিক্সের জন্য এই জায়গাটা
আমার মনে হলো যে বিখ্যাত। এই যে আপনার পাশেই দেখুন জি। দুজন নারী বিক্রি করছেন, জি, অনেক কিছু তারা নিয়ে রয়েছেন। বন্ধুরা দেখুন, একটা ভ্রাম্যমান অ্যান্টিক শপ। তিনি তার শরীরকেই দোকানের শোকেস বানিয়েছেন, শরীরের উপর ঝুলে রেখেছেন বিভিন্ন ধরনের অ্যান্টিক সামগ্রী। এই যে দেখুন, হয়তো কোনো রাজদরবারে ছিল অথবা সম্ভ্রান্ত কোনো পরিবারের ছিল, এখন তার কাছে তিনি সেটি বিক্রি করতে নিয়ে এসেছেন। কি অদ্ভুত! আর এই মূল্যবান পাথরগুলো, এগুলোর এক একটির দাম আমি কিছুক্ষণ আগে শুনলাম 10,000 ইউয়ান তথা প্রায় 1,70,000 টাকা। চিন্তা করুন, এই যে গলায় ঝুলতে দেখছেন, হয়তো সাধারণ দৃষ্টিতে দেখে মনে হবে এগুলোর দাম খুব কম, কিন্তু এগুলোর অনেক দাম প্রত্যেকটি জিনিসের। এই যে দেখছেন, এটা এরকম আরো একটি আমি শুরুতেই দেখেছি, সম্ভবত এর ভিতরে চাবি বা প্রয়োজনীয় কয়েন বা মূল্যবান ধাতু আরো আছে। রাখার জন্য কিন্তু এগুলো ব্যবহার করা হতো অনেক আগে। দেখুন, বেল্ট দিয়ে তৈরি, চামড়ার বেল্ট দিয়ে তৈরি, আরো আছে। সেটা এখানে বিক্রি করা হচ্ছে। আর তার পুরো গেট আপ দেখুন, তার হেয়ার স্টাইল দেখুন, এবং তার চুলের পাশে দেখুন কি ডিজাইন করেছেন। এই সজ্জাটা দেখুন, কি অদ্ভুত লাগছে, সত্যি অসাধারণ। এবং তার হাতে একটি বাটির মতো দেখছি, এটাও এটিও বিক্রি তিনি হবে। বিক্রি করবেন। দেখুন কত সুন্দর! তিব্বতে এসে যে এইরকম একটি অ্যান্টিক শপ আমি দেখব, সত্যি এটি আমি ভাবিনি। আমি জানতাম না যে এরকম কোনো অ্যান্টিক শপ এখানে রয়েছে। আমার সত্যি কথা বলতে, আমার জীবনে প্রথম দেখা কোনো অ্যান্টিক শপ এবং অ্যান্টিক বাজার, সব বললে ভুল হবে। এখানে এইরকম শপ শত শত ঘুরে বেড়াচ্ছে, ভ্রাম্যমান চলন্ত শপ। সত্যি এটা অসাধারণ একটি ব্যাপার। থ্যাংক ইউ। বন্ধুরা, আগামী জুনের 3 তারিখে তিব্বতের কৈলাস পর্বত ও মানসরোবর লেক দর্শনে যাচ্ছি সনাতন ধর্মী পুণ্যার্থী ও সাধারণ পর্যটকের দল নিয়ে। বেঙ্গল ভিস্তা আয়োজিত 14 রাত 15 দিনের এই ভ্রমণযাত্রায় পোতালা প্যালেস, জোখাং টেম্পল, অতীশ দীপঙ্করের মনেস্ট্রি ও সমাধি, ইয়ামদ্রক লেক ও মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প সহ তিব্বতের প্রায় সবগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখাবো। জেনে রাখুন, যারা ধর্মীয় উদ্দেশ্যে পুণ্যার্থী হিসেবে কৈলাস পর্বত ও মানসরোবর দর্শনে যেতে চান, ধর্মীয় রীতিনীতি মেনে সার্বক্ষণিক সঙ্গে থেকে সবকিছুর যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করবে নিলয় কুমার বিশ্বাস। পুণ্যার্থী কিংবা সাধারণ পর্যটক যারাই এই ভ্রমণে যেতে ইচ্ছুক, তারা দ্রুত বুকিং কনফার্ম করে রাখতে পারেন। এখানে এসে আপনার কেমন লাগছে? অদ্ভুত ভাই, জীবনে তো বহু জায়গায় ঘুরেছি, বেরিয়েছি, অনেক দেশেও গিয়েছি, কিন্তু এরকম অদ্ভুত ভ্রাম্যমান অ্যান্টিক শপ আমি কখনো দেখিনি। এখানে নানা রকমের পাথর, নানা রকমের ধাতব, নানা রকম অ্যান্টিকের সমন্বয়ে নানা রকম তারা সমাজ তাদের কাছে আছে। কেউ গলায় ঝুলিয়ে, কেউ বা ঝুড়ির মধ্যে রেখে এখানে বিক্রি করতেছে। এবং এগুলো নানা রকম রং। কখনো দেখবেন যে এটা দেখেন একটা ব্যতিক্রম ধর্মী কালার, এটা কিছুটা সবুজ নীলের সমারোহ, কিছুটা হলুদ। এবং এখানে যেসব জিনিসগুলো দেখছেন তার অনেকগুলোই হয়তো, অনেক কিছুই হয়তো বহু পূর্বের কোনো রাজ দরবারে ব্যবহৃত হয়েছে, কোনো সম্ভ্রান্ত পরিবারে ব্যবহার হয়েছে, সামহাও তাদের হাতে এখন এসেছে। এগুলোর দামও কিন্তু অনেক। এগুলোর দাম বাংলাদেশি টাকায় 1,000 থেকে শুরু করে আপনি 2 লক্ষ টাকা দামেরও আছে। সেই ক্ষেত্রে এখানে এটাকে বলবো, নিশ্চিতভাবে বলবো যে এটা মহামূল্যবান। যেহেতু একটা ধাতব বস্তু, কিন্তু একটা অ্যান্টিকের দাম 2 লক্ষ টাকা, অবশ্যই এগুলো অনেক দামি। তো এই তো আমরা দেখি, চলতে চলতে আরো দেখি, অনেক কিছু আছে এখানে দেখার মতো। আসুন, যেমন এখানে দেখছি যে ওনার সঙ্গে কিছু হাড়ের তৈরি, দেখেন হাড়ের তৈরি, জানি না। হ্যাঁ হ্যাঁ, এটা হাড়ের তৈরি, জানি না ইয়াক কিংবা অন্য কোনো হাড়ের। এখানে যেমন দেখছি এটা মেটালের, ধাতব দিয়ে, হ্যাঁ, এরকম অনেক দেখছি, পুরনো, হ্যাঁ, অনেক পুরনো, যে বোঝা ঐতিহাসিক যাচ্ছে। কিছু লেখা এখানে আছে। হয়তো হয়তো এই ডাটা মানে এমন কিছু তথ্য আছে যেটার মাধ্যমে হয়তো ইতিহাসের বিষয়বস্তু সংগ্রহ করা সম্ভব, যেটা আমাদের কাছে দুর্বোধ্য এই ভাষা, সম্ভবত তিব্বতীয় কোনো ভাষা। এখানে আরো আছে, যেমন এখানেও তাই, এখানে তিব্বতীয় ভাষায় লেখা আছে। হ্যাঁ, এখানেও আছে যেমন কিছু আপনি দেখতে পাচ্ছেন। অসাধারণ, হ্যাঁ, অসাধারণ। সত্যি এক একটা দোকান দেখছি আর অবাক হচ্ছে যে এইগুলো কি ভাই, ওই যে হ্যাঁ, ঘোড়ার বা এখানে দেখছি ইয়াকের গলায় বেঁধে দেওয়ার হ্যাঁ, ঘন্টার হ্যাঁ, মতো, হ্যাঁ, হ্যাঁ, এই যে- এইগুলো বিক্রি হচ্ছে। এগুলো হ্যাঁ, কিন্তু বেশ ইয়াকের পুরনো। চামড়ার তৈরি। একটু- হ্যাঁ, হ্যাঁ, এটা এটা শব্দ ধাতব হচ্ছে তৈরি। খুব এবং সুন্দর। ইয়াক যখন মুভ করে তারা হ্যাঁ। হয়তো বুঝতে পারে যে হ্যাঁ, সে মানে যে মালিক, তার পক্ষে সহজেই জানা সম্ভব যে তার ইয়াক কোন পথে, কোথায় আছে, কোথায় বিচরণ করছে। থ্যাংক ইউ ভাই। অদ্ভুত অদ্ভুত সব সংগ্রহ।
মানে যার কাছে যা আছে তার পারিবারিক ভাবেও নিয়ে আসেন। আর এখানে দেখুন শুধু অ্যান্টিক যে গহনা বা সেই ধরনের কিনা, দেখুন পুরাতন কার্পেটও তারা নিয়ে এসেছেন। কোথাও কার কোনো পুরাতন কার্পেট বস্তায় ভরে নিয়ে এসেছেন বিক্রির জন্য। সেই সাথে আরো অনেক দ্রব্য তো রয়েছেই, আর সেই সাথে তাদের সাজ পোশাক কি অসাধারণ, কি চমৎকার। দেখুন কি কত সুন্দর সুন্দর পাথর তারা নিয়ে এসেছেন। আসলে কি মুক্তা মানিক বা রত্নচিহ্ন কিন্তু জহুর বলে না তারা, আমরা তো চিনি না। যারা এসব চিনেন তাদের কাছে এটা বিরাট ব্যাপার, মহামূল্যবান। তারপরেও আমি যেটি দেখছি আর এই পাথরগুলো দেখছি, মূল্যবান পাথর, সত্যি অসাধারণ লাগছে। পাশে দেখুন এই যে আরেকজন নিয়ে এসেছেন তার পাথরগুলো বিক্রি করার জন্য। এই পাথরগুলো কিন্তু খুবই মূল্যবান। এই যে এই দোকানে দেখুন, এইগুলো কি আমি চিনতে পারছি না, এগুলোও কিন্তু বেশ পুরাতন। দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে। ছোটোখাটো এত কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, এত সুন্দর এগুলো দেখলেই কিনতে ইচ্ছে করবে, খুবই চমৎকার। এই যে দেখুন এটা পাখির সদৃশ্য, অদ্ভুত লাগছে, কত চমৎকার। এর পাশাপাশি এটা দেখুন, এটা কিন্তু অদ্ভুত ধরনের একটা মুখাবয়ব, অসাধারণ। আর এই যে দেখুন প্রাচীন সময়ের স্বর্ণমুদ্রা হয়তো রাখা হতো এর ভেতরে, চামড়া দিয়ে তৈরি, এর সাথে লোম রাখা হয়েছে, কি চমৎকার, অসাধারণ। এখন আমরা যে মানি ব্যাগ ব্যবহার করি, সেই সময় তারা এগুলো স্বর্ণমুদ্রা বা মূল্যবান ধাতু পরিবহনের জন্য, কাছে রাখার জন্য ব্যবহার করতেন। এটি হয়তো তারা শরীরের সাথে বেঁধে রাখতেন অথবা হাতে নিয়ে রাখতেন। এই যে দেখুন নিলয় হাতে নিয়ে রাখছেন, এটাও দেখুন, এটা চামড়ার, হ্যাঁ এটার ভিতরেও কয়েন রাখে, এটা আমরা তো আরো বেশ কয়েকটা দেখেছি। এই যে দেখুন, জানি না এটা কি, তিনি বিক্রি করতে নিয়ে এসেছেন, দেখতে তরবারির মতো লাগছে। ও মাই গড, এটাতে কি করা হয় জানি না, কিন্তু খুবই চমৎকার। আসলে যারা চেনেন এসব, তাদের কাছে যে এটা কি আরাধ্যের বস্তু তারাই বুঝবেন, আমি বুঝবো না। কিন্তু আমি দেখে শুধু চমকিত হচ্ছি যে কি দেখছি, এসব অদ্ভুত জিনিস, অ্যান্টিক, যেগুলো এখানে এভাবে বিক্রি করা হচ্ছে। হাউ মাচ প্রাইস? এটার দাম জানতে চাচ্ছি, দেখি কত বলে তারা। এটা হচ্ছে 3500 ইউয়ান। এগুলো দেখলে হয়তো মনে হবে কি করে এগুলোর এত দাম হয়, কিন্তু এগুলোর দাম তারাই বুঝবেন যারা এসব পছন্দ করেন, এসবের ব্যাপারে জানেন। সত্যি থ্যাংক ইউ। সত্যি সত্যি সত্যি। কেমন লাগছে তোমার এই মার্কেটটা? আমি অবাক যে আসলে এই যে দাম দেখেছি, একটা ছোট্ট একটা অ্যান্টিকের যে এত দাম, এটার ভ্যালু অবশ্যই আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি এই ওভারঅল এই মার্কেটের আমি মার্কেট ভ্যালুটা বলি, সেটা হচ্ছে হয়তো বা কয়েক বিলিয়ন ডলারও হয়ে যেতে পারে, কারণ এত পরিমাণ অ্যান্টিক্স আর এগুলো যথেষ্ট মূল্যবান। তো এগুলোর যদি মার্কেট ভ্যালু ইনে টোটাল আমি হিসাব করি, এটা বিলিয়ন ডলার হতে বাধ্য। এবং অনেক ইউনিক ইউনিক জিনিস, মানে এটা আনবিলিভেবল। মার্কেটে এসে আমরা যেসব উপকরণগুলো দেখছি, এগুলো কিন্তু শুধুমাত্র আমরা শোপিস হিসাবে নিলে হবে না। এগুলোর মধ্যে ঐতিহাসিকের জন্য, বিশেষ করে ঐতিহাসিকদের জন্য অনেক তথ্যপত্র রয়েছে। এগুলোর মাধ্যমে আমাদের পক্ষে সম্ভব অতীতের তিব্বতীয়রা তাদের জীবনযাপন পদ্ধতি, তারা কিভাবে চলতো, কিভাবে খেত, কি পরিধান করত, হ্যাঁ তাদের জুতা থেকে শুরু করে, তাদের ওয়ালেট থেকে শুরু করে নানা রকম প্রাত্যহিক জীবনে যেগুলো আমরা আজকে ব্যবহার করি, তাদেরও প্রাত্যহিক জীবনে এগুলো উপকরণ তারা ব্যবহার করত, এবং এর মাধ্যমে প্রস্ফুটিত হয় তাদের আসলে তাদের জীবনযাপন পদ্ধতি। সুতরাং এগুলো অ্যান্টিক শুধুই একটা শোপিস নয়, এর মাধ্যমে বিশেষ করে ঐতিহাসিক আমাদের জন্য সম্ভব অনেক কিছু উপকরণ আমরা সংগ্রহ করতে পারি, যেগুলো হয়তো সাধারণ চোখে বোঝা সম্ভব না। মাই গড, তার টুপির চেহারাটা দেখুন, কি অদ্ভুত, মাথার উপর টুপি দিয়েছেন, কি সুন্দর লাগছে। তিনিও কিন্তু একজন অ্যান্টিক বিক্রেতা। দেখুন এই যে তার কাছে অনেক কিছু জিনিস রয়েছে, এবং উনি হয়তো তিব্বতের কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন। আপনি চেহারা দেখলে বুঝতে পারবেন ওনাদের। দেখুন তারা হ্যাঁ, অদ্ভুত পাহাড়ি এলাকা লাগছে, তাদের সাজ পোশাকটাই অসাধারণ। আর দেখুন তার হাতই একটা দোকান, এই যে হাত দেখছেন কবজি থেকে শুরু করে এ পর্যন্ত, এটাই একটা দোকান। আর এখানেই রয়েছে কিন্তু লাখ লাখ টাকা জিনিস। এগুলো দেখে মনে হচ্ছে খুব অল্প স্বল্প কিছু দেখা যাচ্ছে। আমি যদি এই একটি জিনিস কিনতে চাই, দেখুন পাতার মতো, এটা হয়তো কোনো
পশুর দাঁতের, এটা- হতে পারে হাতির, এটা মেবি হাতির দাঁতের, হাতির এটা দাঁতের হতে সেরকমই পারে। দেখা যাচ্ছে। তার সাথে আবার এখানে মেটাল দেখতে পাচ্ছি, জি, গোল্ডের মতো লাগছে। গোল্ডের মতো লাগছে। এটা কিনতে চাবেন হয়তো এটার দামই পড়ে যাবে 1 লাখ টাকা। জানি না এটার দাম কত। দেখুন এখানে কিন্তু এরকম ছোট ছোট অনেক কিছু রয়েছে, যেগুলো কিছু রয়েছে। যদি একটা একটা করে আলাদা করে দেখা হয় তাহলে বোঝা যাবে এখানে অনেক কিছু রয়েছে এবং অনেক কিছু। প্রত্যেকটাই আলাদা এবং সুন্দর। এটা দেখুন বাদাম বানিয়েছে স্বতন্ত্র, কত সুন্দর লাগছে। আর ইনাদের সবার কাছে কিন্তু মূল্যবান ধাতু আছে, ওনার কাছেও আরো আছে কিন্তু। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আরো। একটি নয়, দুটি নয়, শত শত এরকম ভ্রাম্যমান দোকান। আবার কেউ কেউ বসে আছেন, বিছিয়ে রেখেছেন পথের উপরে। মানে কি অদ্ভুত একটি বাজার, এরকম একটি বাজার এখানে রয়েছে আমার জানা ছিল না। সত্যি এটা আমার জন্য বিরাট একটা আগ্রহের বিষয়বস্তু, যেটা এখানে এসে দেখতে পেলাম। এখানে দেখুন বিক্রি হচ্ছে, এই যে কেনার জন্য তারা নিজেদের মধ্যে দাম দর ঠিক করছে, কত হতে পারে বা কোনটার কারুকাজ কেমন সেগুলো নিয়ে আলাপ করছেন। বেচা কেনা জমে উঠেছে আসলে এখানে। এখানে শুধু যে পর্যটকরা বা সাধারণ মানুষ কিনতে আসেন তাই নয়, একজন ক্রেতা আরেকজন ক্রেতার কাছ থেকেও এটা কিন্তু কি বুঝতে পেরেছেন কিনছেন, আপনি? পরবর্তীতে তা বেশি দামে বিক্রি করে দেওয়ার জন্য। নিলয় পেরেছেন এটা আপনি? হাতে করে নিয়ে আছে, এটা কি হরিণের আমি চিহ্ন জানি তো? না। দেখি এটা হরিণের কি চিহ্ন নিলয়? তো? এটার ব্যবহারটা কি? অদ্ভুত ধরনের একটা কিছু নিয়ে এসেছেন। তাদের হয়তো কোনো পারিবারিক বা কোনো কাজে ব্যবহার করা হতো, অবশ্যই নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো কিছু। দেখুন এটি বিক্রি করতে নিয়ে এসেছেন। কে বিক্রি করছেন এটা? এই যে এনে বিক্রি করছেন, জানি না এটা কি, যদিও কাঠের, কিন্তু এটার দেখে বোঝা যাচ্ছে অনেক পুরাতন। এবং এটাতে দেখুন এটা মুড়ানো রয়েছে ধাতব দিয়ে। এটা দাম কত নিলয় জানতে চাচ্ছে? কত? 1000 RMB। তার মানে এটা হচ্ছে 17,000। 17,000 এটা কেউ কিনতে চাইলে বাংলা টাকায় 17,000 টাকা পড়বে। জানি না এটা দিয়ে তারা কি করতেন, যাদের প্রয়োজনে তারাই শুধু চিনতে পারবেন যে এটা দিয়ে কি করা যায়। আর সবচেয়ে বড় কথা, কি করা যায় না, এটার যে প্রত্নতাত্ত্বিক যে ভ্যালু, সেই হিসাবে কিন্তু এটা অনেক মূল্যবান। উনি নিয়ে আসছেন এটা, এটা দেখাচ্ছেন যে এটা ওনার কাছে আছে। যে কোনো একজন নারী হ্যাঁ, বিক্রেতা এটা উনি নারী দেখাচ্ছে বিক্রেতা। যে আমার এটা দেখো, Right. এটা অনেক সুন্দর। ওনার কাছে এই যে অনেক আরেকজন কিছু। পাশ থেকে ঠেলা দিয়ে বলছে যে আমারটা দেখলে না তো। হ্যাঁ, এই পাশে আরেকজন, তিনি বলছে আমারটাও দেখো। কত সুন্দর দেখুন, এগুলো এক একটা তারা বিক্রি করছেন। এবং তাদের সবচেয়ে ভালো লাগে তাদের সাজ পোশাক। দেখুন তারা বিক্রি করার আশা, তারা যেভাবে সেজে এসেছেন, মাথার চুল এবং চুলের সাথে লাগানো, অদ্ভুত। এটার সাথে একটা পাথর দেখতে পাচ্ছি তারা চুলের সাথে যেটি লাগিয়েছেন, কি নাম জানি না তাই ভালো করে বলতে পারছি না, কিন্তু তাদের চেহারাটা দেখুন, মানে হেয়ার কি স্টাইলটাই অদ্ভুত, হেয়ার অদ্ভুত স্টাইলটা হ্যাঁ? অদ্ভুত। তারা যে বিক্রি করতে এসেছেন, খুব সুন্দর একটি তিবেতিয়ান ধাঁচে আর কি, ধাঁচে। অদ্ভুত লাগছে। এবং খুবই আমরা সুন্দর এখানে লাগছে। কিন্তু অরিজিনাল মানে প্রত্যন্ত অঞ্চলের তিব্বতীয়নরা কেমন হয়, তাদের চেহারা কেমন, তাদের সাজ পোশাক কেমন, এটা কিন্তু আমরা এখানে এসে বুঝতে পারছি। আসলে এখানে এত কিছু রয়েছে আর এত অ্যান্টিক বিক্রি করা হচ্ছে, কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না আমি কোনো কুল কিনারা করে পারছি না। যেদিকেই যাচ্ছি অজস্র, এদিকে লাইন ধরে দেখুন এই পথের উপরে বসে গেছে, কত কি বিক্রি করা হচ্ছে। ওই যে একজন কিনছেন, এখানে দেখুন আরেকজন দেখছেন পাথরগুলো, তিনি হয়তো কিনবেন। আর আমার ঠিক পাশেই একজন দাঁড়িয়ে আছেন, দেখুন তার গলায় কত কিছু ঝুলানো, এবং তার এখানে একটি ছোট্ট পরিসরে রাখা হয়েছে অনেক কিছু। এটা অনেক প্রাচীন কোনো কিছু, সম্ভবত এর ভিতরে কিছু একটা রাখা হয়, এই যে টান দিয়ে হয়তো খোলা যাবে। ও মাই গড, কি অদ্ভুত! এটা অনেক পুরাতন, চামড়া দিয়ে তৈরি। সেটি তারা বিক্রি করছেন, কি কাজে ব্যবহার করতেন তারা আমি জানি না। এছাড়া আরো অনেক কিছু এখানে দেখছি, বিভিন্ন পাথর দেখছি। এছাড়া এটা লেদার, খুব চিকন একটি লেদার দিয়ে। এর পাশাপাশি দেখুন এখানে যে কারুকাজ, ছোট্ট একটি জিনিস বস্তু, তার উপরে এই পেছন দিকে কত সূক্ষ্ম কারুকাজ, জানি না এটা তারা কি কাজে ব্যবহার করতেন। এগুলো সবগুলোই বেশ মূল্যবান সামগ্রী। এই যে দেখুন এই একটি, অনেক আর কি, যাই দেখছি এখানে বেশ গুরুত্বপূর্ণ। এটাও আমার কাছে এটা চাকুর মতো লাগছে, সম্ভবত খোলা যায় এটা নাকি, দেখি উনি কিভাবে দেখান, টান দিতে হয়। ও এটাও ঝুলিয়ে রাখার জন্য। অদ্ভুত অদ্ভুত সব অ্যান্টিক সামগ্রী এখানে রয়েছে তিব্বতের লাসা শহরের এই অ্যান্টিক মার্কেটে। আরেকজন নারী বিক্রেতা, তিনিও কিন্তু খুব সুন্দর করে সেজে এসেছেন। দেখুন তিবেতিয়ান একজন নারী, তার সব থেকে নিলয় এবং মুস্তাফিজ ভাইকে দেখাচ্ছেন তার সামগ্রীগুলো। এর পাশাপাশি আরেকজন এসেছেন, কি সুন্দর তাদের এই যে সাজ পোশাক,
তাদের যে আউটফিট এটা দেখেই আমি অবাক হচ্ছি। আর কি আন্তরিকভাবে মোস্তাফিজ ভাইকে দেখাচ্ছেন তিনি, কি নির্মল হাসি, কি আন্তরিকতা দেখুন। দেখতে বলছেন ভেরি গুড, তিনি বলছেন ভেরি গুড। আর যে কথাতে বলতে চাচ্ছিলাম মোস্তাফিজ ভাই, আমরা কোনো বাজারে গেলে সাধারণত দেখেছি যে বেচা কেনার জন্য বিক্রেতারা একটু বিরক্ত হন, যে আমরা মনে হয় কথা বলতে গিয়ে তাদের বেচা কেনাকে হ্যাম্পার করছি, কিন্তু তারা খুব আন্তরিকভাবে কিন্তু দেখাচ্ছে, কোনো বিরক্ত হচ্ছে না। এটা কেমন লাগলো আপনার কাছে? আসলে এখানকার মানুষ সবাই খুবই আন্তরিক এবং তাদের যে আমরা যে নিব না, অনেক সময় আমরা তো এগুলো আসলে আমরা নিব কি নিব না ঠিক না, আর অনেক দামের সবাই এবং অনেক দামের জিনিস, কিন্তু আন্তরিকতার সাথে তারা যেভাবে আমাদেরকে দেখাচ্ছে এটা অ্যাপ্রিসিয়েট করতে হয়। এবং সবাই আমাদেরকে প্রচুর সহযোগিতা করছে। আপনার আশেপাশে কিন্তু অনেকেই সবাই ভিড় হয়ে গেছে অলরেডি, সবাই আসছে আপনাদের কথা, আমাদের কথা শোনার জন্য, আমাদেরকে দেখাচ্ছে। এটা একটা আন্তরিকতার বহিঃপ্রকাশ। হ্যাঁ, সবাই আসছেন দেখাচ্ছেন। এই যে নিলয়কে দাম দেখালো, নিলয় এটার দাম কত আংটি? এই আংটির দাম 200 RMB, খুব বেশি না কিন্তু খুব সুন্দর, কম দামেরও তো পাওয়া যায়, এটা দেখে ভালো লাগছে। 200 RMB কত হয়? 34,000 টাকা, সরি 3400 টাকা, সরি। আর দেখুন সবাই কি অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। আই এম ফ্রম মানজালা, গোয়া। Manjala. Do you know? Atisha Dipankar. Oh yeah. I'm from Atisha's country, Manjala, Goa. Oh yeah. আমরা যখন আসছি, ইউ নো দিস কান্ট্রি, বলছে তোমার দেশকে আমি চিনি। আসলে অতীশ দীপঙ্করের কথা বললে এখানকার এমন কেউ নেই যে চিনবেন না, এক নামে চেনেন অতীশ দীপঙ্করকে। আমাকে যখন কেউ চিনতে পারে, কত বলতে হবে? I am 38 years old. 38. Yeah. You? I'm 16. 16. Oh, Yeah. you're young. Yeah. You're very old. Yeah, yes. I'm older than you. You're Tibetan. Yeah, I'm Chinese Tibetan. Tibetan. Thank you very much. Yeah. আসলে আমরা যারা বাংলাদেশ থেকে এখানে এসেছি, তাদেরকে তারা সব সময় দেখছেন যে এরা কোথা থেকে এলো, এরকম মানুষ তারা দেখেনি। আসলে বাংলাদেশি প্রথম গ্রুপ আমি নিয়ে এসেছি, আমি নিলয় এসেছি, তারপর এসেছেন। কিন্তু আমরা যখন যেখানে যাই ঘুরে ফিরি, সবাই এক অদ্ভুত দৃষ্টিতে আমাদের দেখেন। এই যে দেখুন, তিনি দেখছেন, হাই ব্রাদার, আর কি আন্তরিক তারা, সত্যি অসাধারণ একটি ব্যাপার। এটা খুবই নতুন অভিজ্ঞতা আমার জন্য, কারণ আমরা অনেকবার শুনেছি যে অনেক ক্ষেত্রে তিবেতিয়ান পাথর, কামরূপ কামাখার পাথর, তারপরে কৈলাসের পাথর, এগুলো খুবই বিখ্যাত। এবং আমার যে ইচ্ছা ছিল যে এই ধরনের মার্কেটে আসা এবং একটা দুটো পাথর নেওয়া। তো আমি চেষ্টা করছি যে পাথরগুলো নেওয়ার জন্য দু একটা দেখেছি, কিন্তু দাম তো অনেক। হ্যাঁ, আমি একটা পছন্দ করলাম, একটা নেকলেস পাথরের। তো এটা 15,000 ইউয়ান বলেন। তো 15,000 শুনে আমাকে বলে কত দিবা। তো আমি দাম করলাম না করে চলে আসলাম। তো এটা একটা চমৎকার এবং নতুন অভিজ্ঞতা আমার জন্য। বন্ধুরা দেখুন, এটি কত বড় মার্কেট। ও মাই গড, যখন প্রথম এখানে শুরুতে আসি তখন মনে হয়েছিল যে যতটুকু দেখতে পাচ্ছি সেই এরিয়ার মধ্যেই, কিন্তু এই রাস্তা চলে গেছে 3 দিকে, 3 মাথার মোড়ে এসেছি। 3 দিকেই অনেক দূর পর্যন্ত চলছে এই বেচা কেনা। এই যে দেখুন, ইনিও কিন্তু একজন বিক্রেতা, তার হাতেও রয়েছে অ্যান্টিক। তার পাশে একজন দেখছি, একজন কেন অজস্র এরকম, তারটাও দেখুন কি অসাধারণভাবে নিজেকে সাজিয়ে নিয়ে এসেছেন এসব বিক্রি করার জন্য। প্রত্যেকটি মানুষই এক একটি ভ্রাম্যমান অ্যান্টিক শপ, কি যে অসাধারণ লাগছে। তাদের গায়ে কত মূল্যবান পাথর নিয়ে তারা ঘুরছেন, বিক্রি করছেন। এক একটি পাথরের যে দাম শুনলাম, আপাতত আমার কেনার এই মুহূর্তে সামর্থ্য নেই, কিন্তু যারা এসব কিনে থাকেন আমি তাদেরকে বলছি, আপনারা যারা শৌখিন আছেন, যারা প্রত্ন সামগ্রী এইরকম অ্যান্টিক জিনিসগুলো কিনে থাকেন, তারা যদি কখনো তিব্বতে আসেন, তিব্বতের লাসা শহরের এই জায়গাটিতে এলে আপনারা কিন্তু এইরকম একটি স্বর্গরাজ্য পেয়ে যাবেন, আন্টিকের স্বর্গরাজ্য, যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, হাতে হাতে রয়েছে, গলায় ঝুলানো রয়েছে এইসব মূল্যবান সব অ্যান্টিক। এটা অদ্ভুত লাগছে, মাই গড। দেখুন, তিনি এটি বিক্রি করছেন, আমাকে বলছে আমার প্রোডাক্টে দেখো। এখানে একজন মুসলিম, আসসালামু আলাইকুম। ফাইন। মানজালা, গোয়া। মানজালা, ইনশাআল্লাহ। দেখুন, একজন মুসলিম তিবেতিয়ান, তিনিও বিক্রি করছেন। হোয়াট ইজ ইউর নেম? সুলাইমান শামসুদ্দিন। আই এম সালাউদ্দিন সুমন। সালাউদ্দিন। Yes, I am Muslim.
Yes. Alhamdulillah. Allahu Akbar. Allah sallallahu. দেখুন একজন মুসলিম অ্যান্টিক বিক্রেতাকে দেখছি, তিনি আমাদের পেয়ে খুব খুশি হয়েছেন। বন্ধুরা এখানে দেখুন ব্যতিক্রম ধরনের আরো অনেক কিছু বিক্রি করা হচ্ছে, চোখ ধাঁধানো। কি পাথর এখানে সংযোজন করা হয়েছে, কি অদ্ভুত! এটার কালার দেখেই অদ্ভুত লাগছে। দেখুন, জানি না এটার দাম কত হবে। অদ্ভুত অদ্ভুত অনেক কিছু এখানে আমি দেখতে পাচ্ছি, অনেক কিছু তিনি বিক্রি করছেন। আর এই বিক্রেতা খুব আন্তরিক, খুব হাসছেন। এখানেও দেখুন অনেক কিছু বিক্রি করা হচ্ছে। অ্যান্টিক আমি দেখাতে দেখাতে মানে নিজেই মানে হতবাক হয়ে গেছি, কত কি তিনি বিক্রি করছেন। এই যে দেখুন একজন দেখছেন, বিক্রির জন্য নিয়ে এসেছেন, তিনি দেখছেন। খুবই পুরাতন একটি সামগ্রী, এটা কি করা হয় আমি সত্যি জানি না, অনেক কিছু চিনি না, কিন্তু দেখছি আপনাদের দেখাচ্ছি। দেখুন এইরকম ঘর গৃহস্থালির জিনিসও এখানে নিয়ে এসেছেন, এগুলো এখানে বেচা কেনা হয়। ইনি ওজন করছেন এবং পরীক্ষা করছেন এবং এগুলো কিনছেন, কিনে হয়তো ভিন্ন কোনো জায়গায় হয়তো চীনের ভিতর কোথাও নিয়ে গিয়ে বিক্রি করবেন জানি না। আর দেখুন কত লম্বা হয়ে অনেকগুলো দোকান বসেছে এখানে। এখানে কিন্তু তারা বসে বিক্রি করছেন, দাম দর করছেন, তারা কিন্তু যাচাই করছেন যারা কিনছেন। দেখুন প্রত্যেকেই এই যে ইনিও যাচাই করে নিচ্ছেন, দেখছেন, বা তার যে বিজনেস পার্টনার তাকে দেখাচ্ছেন যে এটা এত দামে কেনা ঠিক হবে কিনা, অথবা কেউ কেউ অনলাইনে লাইভ করছেন, বা এখানেই যদি বেচা কেনা হয়ে যায় অনলাইনে বিক্রি করে দিচ্ছেন। দেখুন কত চমৎকার, কত কি নিয়ে তারা বসে আছেন, কত দোকান এখানে। তিব্বতের এই অ্যান্টিক মার্কেট দেখে যার পর নাই অভিভূত আমি। আজকের এই অভিজ্ঞতা আমার জন্য অনন্য এক অর্জন বই কি।